আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি জামালপুর জেলার মাদারগঞ্জের সেই দাঁতভাঙ্গা ব্রিজ। এই ব্রিজ নিয়ে হয়তো অনেকের অনেক কৌতূহল আছে। আজকে আপনাদেরকে দেখাবো যে এই ব্রিজের নিচে এবং এই ব্রিজের কাহিনীটা কী। সো আমার সাথে থাকুন, লেটস গো দ্য ভিডিও। আমি নামতেছি এখন ব্রিজের সেই নিচে। এখানে হয়তো অনেক ঝোপ ঝাড় জঙ্গলের মতো আছে। আমি একটা লাঠি হাতে নিয়ে নিয়েছি, কারণ এখানে অনেক ধরনের সাপ পোকামাকড় থাকতে পারে, তাই নিরাপত্তার জন্য। এই যে দেখতে পারতেছেন যে এখানে দেখেন, এই যে দাঁতভাঙ্গা ব্রিজটা দেখা যাচ্ছে, আর এই যে দেখতেছেন যেগুলো হলে কাউন বলা হয়। আর আমি নামতেছি এই ব্রিজের নিচের দিকে। দেখেন ব্রিজটা আসলেই দাঁতভাঙ্গা ব্রিজ কী কারণে নামকরণ করা হয়েছে সেটা আমি গুগলে খুঁজেছি, তারপরেও হয়তো বা অনেকে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ বলতে পারে না। অনেক পুরনো একটা ব্রিজ। ওই যে পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন করা হয়েছে, আর এই পাশে ব্রিজটা ছিল সব থেকে পুরাতন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে গোবর ও পদ্ম ফুল ফুটে। আর এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল যে আমি যখন এই কচুরি পানা বা এই ফুলগুলো তুলতে যাই, এখানে দেখবেন যে কতগুলো বড় বড় ব্যাঙ, মানে আমি দেখে ভয় পেয়ে যাই। তারপরও আমি আসলে এই ফুলগুলো নিলাম। একটা কথা আছে যে গোবর ও পদ্ম ফুল ফুটে, এটাই তার বাস্তব উদাহরণ। এখানে হয়তো বা অনেক কিছু সার বা এইসব কিছুই দেওয়া হয় না, বা সেভাবে যত্ন করে না, তারপরে দেখেন কত সুন্দর ফুল। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন, সেটা দেখে আপনি হয়তো বা চমকে যেতে পারেন যে আসলেই কীভাবে কী। এইসব জায়গায় আসতে হলে আপনাকে অবশ্যই হাতে একটা লাঠি থাকতে হবে। আমি এখন যাব, যে আমার কাজ হচ্ছে যে আসলে এই বিষধর সাপ এগুলো খুঁজে বের করা। দেখি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। এক ভাই বলতেছে যে এই যে গর্তটা দেখা যাচ্ছে, এখানে একটা বিষধর সাপ থাকে। তারপর আমি সেখানে গেলাম, যা সত্যি দেখতেছি, কিন্তু সে ভিতরে চলে গেল। হয়তো বা আমাকে সে আক্রমণ করতে পারতো, কিন্তু সে করে নাই। আমি ভয়ে এদিক থেকে নিচের দিকে চলে আসতেছি। আপনারা যারা এইসব বন জঙ্গল বা এইসব ঘোরাফেরা করেন, অবশ্যই হাতে নিরাপত্তার জন্য একটা লাঠি রাখবেন, কারণ এই লাঠির কারণে হয়তো বা আপনি যদি কোনো পোকামাকড় বের হয়, আপনি অতি সহজেই মেরে ফেলতে পারবেন। ধন্যবাদ।